মহান সংসদে কিছু চোর ডাকাতরা জনগণের টাকা লুটপাটের জন্য নতুন একটি পরিকল্পনা ঘোষণা করেছে। আমরা দেখেছি 2009 সাল থেকে বাংলাদেশের বাজেটের অবস্থা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি রাষ্ট্রের সর্বপ্রধান শেখ হাসিনার আত্মীয় স্বজনরা কিভাবে বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করেছে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকে কিভাবে স্বর্ণগুলোকে তারা নিরুদ্দেশ করেছে। আমরা দেখেছি শেখ হাসিনার বেআই বাবর আলী কিভাবে 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আমরা দেখেছি এই গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। সর্বশেষ শেখ হাসিনার আবিষ্কার, শেখ হাসিনার এই ক্ষমতাকে থাকার জন্য, টিকিয়ে রাখার জন্য যার কষ্ট ক্লেশ সাধনা এবং শ্রমে আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন, তিনি হচ্ছে আজিজ। এবং এই বেনজির, এই নজিরবিহীন ঘটনাগুলোর জন্য শুধুমাত্র আজিজকে দোষ দিলে হবে না, এজন্য বেনজিরকে দোষ দিলে হবে না। এই গডফাদার শেখ হাসিনার কারণে এই আজিজ এবং বেনজিররা বাংলাদেশের রাষ্ট্রকে আজকে তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। আজকে আমরা যাদের পিছনে জিন্দাবাদ দিচ্ছি তাদের ভূমিকাও আমরা হতাশাজনক। আজকে দেশের মানুষ প্রত্যাশা করছে বিগত 17টি বছরে আমরা রাজপথে, টিভিতে, আলোচনা সভায়, প্রেস ক্লাবে শুধু বক্তৃতাই দিয়ে গেলাম, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। আজকে আমরা দেখছি যে ইসরায়েলের দালালরা আজকে তারা বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছে। আজকে দেখছি বাংলাদেশে ভারতের দালালরা আজকে এখানে আওয়ামী লীগের প্রতিবাদ করছে। যেমন আমরা দেখেছি আমেরিকা, সেই আমাদের ফিলিস্তিনে সেখানে ক্ষেপণাস্ত্র পাঠায়, সেখানে ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করার জন্য। আবার তারা কিছু খাদ্যপণ্য পাঠিয়ে দেয় ফিলিস্তিনের অসহায় নারী পুরুষের জন্য। একই অঙ্গে হরেক রকম রূপ আমরা দেখতে পাচ্ছি। আজকে বিএনপিকে বলতে চাই, আপনারা হচ্ছেন বাংলাদেশের প্রধানতম দল, উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। 17টি বছর যাবৎ আপনাদের এই রাজপথে থাকার কথা ছিল না। বিগত দিনের সমস্ত ভুল ত্রুটি থেকে সূত্রে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা, আমরা যদি সবাই মিলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি, এদেশের জনগণকে মুক্ত করা সম্ভব হবে না। কারণ ইতিহাস বলে এই জিয়াউর রহমানের হাত ধরে এই 1975 সালে শেখ মুজিব যে বাকশাল করেছিল, 17টি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল, বাংলাদেশের সংবাদপত্রকে কবরস্থ করেছিল, রাস্তার পাশে খালে বিলে যেখানে লাশ পাওয়া যেত, সেই বাকশালী অপশক্তির হাত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। আমরা 1991 সালে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে সেই স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের হাত থেকে মুক্তি পেয়েছিলাম। আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দীর্ঘ 17 বছরের আওয়ামী দুঃশাসন, আওয়ামী জাহিলিয়াত থেকে এদেশের মানুষকে মুক্তি করার জন্য, দুর্নীতি দুঃশাসন থেকে এদেশের মানুষকে রক্ষার জন্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে এদেশের খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে আরেকবার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। সেই যুদ্ধের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ